হুঁশিয়ার করে দিতে চাই বন্ধু, যদি আবার পুনরায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ বের করেছো, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছো, তাহলে সেই মুখের 32টা দাঁত ভেঙে দিব। তাদের আজকে ফের বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া ও জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। বিধানসভা উপনির্বাচনের সাফল্যের পর জেলা তৃণমূল কার্যালয়ের কাছে বিজয় উৎসব পালনের সময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি। পাল্টা সরব হয়েছে বিজেপি সিপিএম। আব্দুর রহিম বক্সির বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষ বিরোধীদের চক্রান্ত ব্যর্থ করে দিয়ে ছটা আসন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছেন। এখানে যে বিরোধীরা রয়েছে তাদের বলে দিতে চাই, নির্লজ্জ সিপিএম একটা আসনে নোটার চেয়ে কম ভোট পেয়েছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে, তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চান তিনি। যদি পুনরায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ বের করেছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছে, সেই মুখের 32টা দাঁত ভেঙে দেবেন তিনি। জিভ ছেড়ে ফেলে দেবার কথাও তিনি জানিয়েছেন। এটা জেনে রাখাও তিনি জানিয়েছেন বিরোধী বন্ধুদের। লোকসভায় 2টো আসনে তারা হেরেছে মালদায়। খুব উল্লাসে রয়েছে। বিধানসভায় 12টা আসন মানুষ তাদের উপহার দেবে। জেলা সিপিএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক মিশ্র জানিয়েছেন, এর আগে এই সব কথা অনেকবার তিনি বলেছেন, এসব ফাঁকা বুলি দিয়ে তাদের কোনো লাভ নেই। যদি আবার মালদা জেলার ক্ষেত্রে গত লোকসভা নির্বাচনে আমাদের ভুলের কারণে 2টো আসন আমরা হেরে গেছিলাম। আমাদের ভুলের কারণে এটাকে হাতিয়ার করে নিয়ে বিরোধীদের দেখছি, বিজেপি আর তার 2 দালাল কংগ্রেস এবং সিপিএম, তারা সেই দালাল দুটো বিজেপিকে নিয়ে খুব উল্লাস করছে। বিগত দিন ইতিহাস তাদের জানা নেই যে লোকসভায় জিতলেও বিধানসভায় তারা গোহারা হয়ে হারে। গতকালকে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন। 2026 সালে তারা মমতা ব্যানার্জিকে মালদার মানুষরাও সমর্থন করবেন। সেই কারণে আমি বলেছি, আবার আপনাদের সামনে বলছি, যে মুখ দিয়ে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরুচিকর বক্তব্যগুলো রাখছে, সে মুখ যদি বন্ধ না হয়, তার মুখের ভিতরে 32টা দাঁত তো ভাঙবই, জিভটা ছিঁড়ে বাইরে ফেলে দিব। তাদেরকে হুঁশিয়ার করে জেলা সিপিএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক মিশ্র জানিয়েছেন, এর আগে এসব কথা তিনি অনেকবার বলেছেন, এসব ফাঁকা বুলি শুনে তাদের কোনো লাভ নেই। গণতন্ত্র বলতে উনি কিছুই বোঝেন না। গণতন্ত্রের সরকার যেমন থাকবে তেমনি বিরোধীরাও থাকবে। গণতন্ত্র বিরোধীরা সমালোচনা করবে, এটাই নিয়ম। নির্বাচনে হারুক বা জিতুক, সরকারের উচিত বিরোধীদের রাখা। উনি তো বিরোধীদের অস্তিত্বকেই বিনাশ করার কথা বহু দিন থেকে বলছেন, কারণ উনি গণতন্ত্র বোঝেনই না। উনি রাজনৈতিকভাবে অশিক্ষিত। দল বদলুক, বিশ্বাসঘাতক মানুষের বিশ্বাস ভঙ্গ করেছে। উনি কি, ওনার চরিত্র কি, উনি বিরোধীদের সঙ্গে কিভাবে থাকেন সবাই তা জানেন। তবে একটাই কথা তিনি জানিয়েছেন, ক্ষমতায় কেউ চিরকাল থাকে না, পালা বদল হলে উনিও বাড়ি থেকে বের হতে পারবেন কিনা দেখেনি, জানিয়েছেন সিপিএম এর বহুবার বলেছেন। ওসব ফাঁকা বুলির কথা শুনে তো আমাদের কোনো লাভ নেই। উনি গণতন্ত্র কিছু বোঝেন না। গণতন্ত্রে সরকার পক্ষ যেমন থাকবে, বিরোধীরা তেমন থাকবে, এবং গণতন্ত্রে বিরোধীরা সরকারের সমালোচনা করবে। নির্বাচনে হারুক বা জিতুক, এটা গণতন্ত্রের বিরোধীদের দায়িত্ব। আর সরকারের দায়িত্ব হয় যে বিরোধীদেরকে রাখা, তাদের অস্তিত্ব রাখা। উনি তো বিরোধীদের অস্তিত্বকে নিকাশ করার কথা বহুদিন ধরে বলছেন, কারণ উনি গণতন্ত্র বোঝেন না। এবং আমি মনে করি উনি রাজনৈতিকভাবে অশিক্ষিত, দল বদলু, বিশ্বাসঘাতক, মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। উনি কি, উনার চরিত্র কি, বা উনি কিভাবে চলাফেরা করেন, কিভাবে বিরোধীদের সঙ্গে ব্যবহার করেন, সবাই তো তাকে চেনে। তো তার সম্পর্কে তো নতুন করে সার্টিফিকেট দেওয়ার বিষয় নেই। একটাই কথা বলবো, যে ক্ষমতায় চিরকাল কেউ থাকে না। আজকে তৃণমূল কংগ্রেস আছে, কাল যদি পালা বদল হয়, তাহলে উনিও বাড়ি থেকে বেরোতে পারবেন কিনা মানুষ ঠিক করবে। তাদেরকে হুঁশিয়ার করে দিতে দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী জানিয়েছেন, মালদা জেলা তৃণমূলের সত্যি একটা বাচাল। অশিক্ষিতের মতো কথাবার্তা বলেন সবসময়। কখনো বলেন বিরুদ্ধে জিপ টেনে ছিঁড়ে দেবে, আবার বাড়ি থেকে বের হতে দেবেন না। তারা বলবে সিকিউরিটি ছাড়া বাইরে বেরিয়ে দেখুক, তাহলে দেখবে কে কতটা বাক, কতটা মস্তান। সারা ভারতবর্ষের রেজাল্ট দেখুন, এরপর এসব কথাবার্তা বলবেন। কি জানিয়েছেন এই বিষয়ে অম্লান ভাদুরী, শুনুন। আজকে পশ্চিমবঙ্গের মানুষ বিরোধীদের নানা ধরনের কি জানিয়েছেন এই বিষয়ে বিজেপির মুখপাত্র, শুনুন। তৃণমূলের সভাপতি
তিনি একটা বাঁচাও অশিক্ষিতের মতো কথাবার্তা বলে। কখনো বলছেন বিরোধীদের জিপ টেনে ছেড়ে নেব, কখনো বলছেন যে বিরোধীদের বাড়ি থেকে বেরোতে দিব না। তিনি এরকম কথা বলেন। তাকে একটাই বলবো, যদি পুলিশ সিকিউরিটি ছাড়া তিনি নিজে বাইরে বেরিয়ে এই কথাগুলো বলবেন, তাইলে তিনি কত বড় বাদ, কত বড় মস্তান সেটা আমরা বুঝতে পারি। আর তাকে আরেকটু বলবো যে তিনি পশ্চিমবঙ্গের রেজাল্টটা দেখছেন, সারা ভারতবর্ষে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্টটা হয়েছে সেইটা একটু দেখুন। সেখানে 50%-এর উপরে ভারতীয় জনতা পার্টি পেয়েছে। সেইটা দেখুন, তারপরে এইসব কথাবার্তাগুলো বলুন। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই বন্ধু, যদি আবার পুনরায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ বের করেছো, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছো, তাহলে সেই মুখের 32টা দাঁত ভেঙে দিব।